মুভির শুরুতে আমাদের দুইটি সাপ দেখানো হয়, একটি সাপ সাদা রঙের আর একটি সবুজ রঙের। এই দুইটি সাপ আসলে বোন। দেখতে তারা বেশ তরুণী হলেও তাদের বয়স 1000 বছরের বেশি। সাদা সাপটির নাম সুজেন। তারা চাইলে মানুষের রূপও নিতে পারে। একদিন দুই বোন পাহাড়ে একটি ছেলেকে দেখতে পায়, তার নাম শিয়ান। শিয়ান পাহাড়ের গাছপালায় জন্মানো ফুলগুলোর স্বাদ নিচ্ছিল। এটা দেখে দুই সাপ খুব অবাক হয়ে যায়। মানুষ কি ফুলও খায়? আসলে শিয়ান তার বন্ধুদের সঙ্গে পাহাড়ে ঔষধি গাছ খুঁজতে এসেছে। সে একাই পাহাড়ের পথে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ সবুজ সাপটি পুরো সাপের রূপ নিয়ে তার সামনে এসে তাকে ভয় দেখায়। ভয় পেয়ে শিয়ান পাহাড় থেকে নিচে নদীতে পড়ে যায়। এটা দেখে সাদা সাপটির খুব মায়া হয়, তার মনে খারাপ লাগে। তাই সুজেন মানুষের রূপ নিয়ে নদীতে যায়। সে নিজের শ্বাস তাকে দেয় এবং শিয়ানের প্রাণ বাঁচায়। শিয়ানের প্রাণ বাঁচানোর পর সুজেন সেখান থেকে চলে যায়। শিয়ানের চোখ খুলতেই সে দেখে তার চারপাশে তার বন্ধুরা। সে তাদের জিজ্ঞাসা করে, যে মেয়েটি আমার প্রাণ বাঁচিয়েছে সে কোথায়? তার বন্ধুরা বলে, এখানে তো কোনো মেয়েই ছিল না। সেদিনই গ্রামে একটি উৎসবের আয়োজন ছিল। এই উৎসবে টেম্পলের মাস্টারও যাচ্ছিল। শিয়ানও সেই ঔষধি গাছপালা নিয়ে ওইখানেই যাচ্ছিল, তাই সে মাস্টারকে তার সঙ্গে নিয়ে যায়। অন্যদিকে সাদা সাপ অর্থাৎ সুজিন শিয়ানের প্রাণ বাঁচানোর সেই মুহূর্ত বারবার ভাবছিল। এটা ভেবেই সে খুশি হচ্ছিল। আসলে সে শিয়ানের প্রেমে পড়ে গিয়েছিল। সুজেন তার বোন সবুজ সাপকে বলে, আমাকে সেই ছেলেটির সঙ্গে দেখা করতে হবে যার আমি প্রাণ বাঁচিয়েছি। তাই তারা দুজনে গ্রামের সেই উৎসবে যায়। উৎসবে সবুজ সাপটি মাস্টারের শিষ্যের সঙ্গে দেখা করে, কারণ সে তাকে পছন্দ করত। সে তার সঙ্গে বন্ধুত্ব করতে চায়, কিন্তু শিষ্যটি বলে, আমি এখন তোমার সঙ্গে কথা বলতে পারবো না, কারণ আমি এখানে সেই মনস্টারদের খুঁজতে এসেছি যারা মানুষের উপর আক্রমণ করছে। কিন্তু সে জানতো না যে মেয়েটি তার সঙ্গে কথা বলছে সেও আসলে একটি মনস্টার। তখন হঠাৎ সবুজ সাপটি শিয়ানকে দেখতে পায়। সে তার কাছে গিয়ে বলে, আমার বোন তোমাকে ভালোবাসে এবং সে তোমার সঙ্গে দেখা করতে চায়। শিয়ান বলে, আমি তোমার বোনকে চিনি না, এবং সে তার বোনের সঙ্গে দেখা করার প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে সবুজ সাপটি নদীতে ঝাঁপ দেয় এবং শিয়ানের নৌকাকে ধাক্কা মেরে তা তার বোনের কাছে নিয়ে আসে। শিয়ান যখন সুজেনের কাছে আসে, সুজেন তাকে বলে, আমি তোমাকে ভালোবাসি। শিয়ান বলে, কিন্তু আমি তো অন্য কারো প্রেমে পড়েছি, তবে আমি জানি না সেই মেয়েটিকে। সেই শ্বাস দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছিল। এটা শোনার পর সুজন সঙ্গে সঙ্গে বুঝে যায় যে শিয়ান তার কথাই বলছে। এটা প্রমাণ করার জন্য সুজন তাকে পানিতে ফেলে দেয় এবং তাকে এই বিষয়টি রিয়ালাইজ করায় যে আমি সেই মেয়ে যে তোমার প্রাণ বাঁচিয়েছিল। তখন শিয়ানও বুঝতে পারে যে সত্যি সেই মেয়ে। এদিকে মাস্টারের শিষ্য কয়েকটি মনস্টার দেখতে পায়, তাই সে সাহসের সঙ্গে তাদের সাথে লড়াই করে। কিন্তু এই লড়াইয়ের সময় একটি মনস্টার তাকে কামড়ে দেয়, তাই সে মাস্টারকে সাহায্যের জন্য ডাকে। তখন মাস্টার সেখানে এসে সেই মনস্টারদের মোকাবেলা করে। সে সেখানে গিয়ে তাদের পুড়িয়ে হত্যা করে। পরের দিন সুজেন শিয়ানের বাড়িতে যায়। শিয়ান তাকে দেখে খুব খুশি হয়। তারা দুজনে একসাথে থাকতে শুরু করে এবং পরে বিয়েও করে। এদিকে মাস্টারের শিষ্য যাকে মনস্টার কামড়ে দিয়েছিল ধীরে ধীরে নিজে মনস্টারে রূপান্তরিত হতে শুরু করে। এই বিষয়টি তাকে ভীষণ কষ্ট দিচ্ছিল। জীবনে অতিষ্ঠ হয়ে সে এক নির্জন জায়গায় যায় আত্মহত্যা করতে। তখন হঠাৎ সেখানে সবুজ সাপটি চলে আসে। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি এটা কেন করতে যাচ্ছ? তখন শিষ্যটি উত্তর দেয়, আমি মনস্টার হয়ে যাচ্ছি। আমি মানুষের জন্য বিপদ হতে চাই না, তাই আমি আত্মহত্যা করছি। এটা শুনে সবুজ সাপটি তাকে তার নিজের আসল পরিচয় জানায়। সে তার সাপের জিভ বের করে দেখায় এবং বলে, মনস্টার হওয়াটা কোনো সমস্যা নয়। এরপর আমরা মাস্টারকে দেখি, যিনি গ্রামে যান। সে দেখে সেখানে মনস্টারদের শিকার হওয়া মানুষরা খুব কষ্টে আছে। তাদের বাঁচানোর জন্য শিয়ান নিরন্তর ভেষজ তৈরি করছিল, কিন্তু সুজেন জানতো এদের উপর খুব শক্তিশালী ও ভয়ঙ্কর মনস্টার আক্রমণ করেছিল, তাই শুধু ভেষজ দিয়ে তাদের আরোগ্য করা সম্ভব নয়। তাই সে তার স্বামী শিয়ানের সাহায্য করার জন্য এবং সেই মানুষদের প্রাণ বাঁচানোর জন্য নিজের শ্বাস সেই ভেষজগুলোর মধ্যে মিশিয়ে দেয়। সুজনের একটি ইঁদুর বন্ধু ছিল। সেই ইঁদুর তাকে বলে, তুমি এটা কি করছো? এটা তোমার জন্য বিপজ্জনক। তোমার শ্বাসের শক্তি দিয়ে তুমি দুর্বল হয়ে যাবে। যখন শিয়ান গ্রামবাসীদের তার তৈরি ভেষজ পান করায়, তারা সুস্থ হতে শুরু করে। এটা দেখে মাস্টার আশ্চর্য হয়ে যায়, কারণ সে জানতো যাই করা হোক না কেন এদের সুস্থ হওয়ার কথা নয়। কিন্তু তাদের সুস্থ হতে দেখে মাস্টার হতবাক হয়ে যায় এবং কিছুই বুঝতে পারে না। তাই সে শিয়ানকে জিজ্ঞাসা করে, এই ভেষজ তৈরিতে কি কেউ তোমাকে সাহায্য করেছে? জিয়ান উত্তর দেয়, হ্যাঁ, আমার স্ত্রী সাহায্য করেছে। এটা শুনে মাস্টার বুঝতে পারে তার স্ত্রী কোনো সাধারণ মানুষ নয়, বরং কোনো মনস্টার। তাই সে শিয়ান
শিয়ানকে তার সুরক্ষার জন্য একটি পবিত্র ছুরি দেয়। তারপর মাস্টার সুজনের কাছে যায় এবং তাকে বলে, তুমি এটা কেন করছো? তুমি মনস্টার হয়েও একজন মানুষের সঙ্গে বিয়ে করেছো এবং মানুষের মতো তাদের মধ্যে বাস করছো, কিন্তু এখন আমি তোমাকে কিছুই বলছি না, কারণ তুমি একটি ভালো মনস্টার। তুমি শিয়ানকে ছেড়ে চলে যাও, নইলে পরিণাম ভালো হবে না। এই কথা বলে মাস্টার সেখান থেকে চলে যায়। রাতে শিয়ান বাড়ি ফিরে আসে। সে ওয়াইন নিয়ে এসেছিল, কিন্তু সেটা কোনো সাধারণ ওয়াইন ছিল না। এর মধ্যে এমন এক ওষুধ মেশানো ছিল যা সাপের বিষকে ছড়িয়ে পড়তে দেয় না। কিন্তু সুজন তো নিজেই একটি সাপ ছিল। শিয়ান সেই ওয়াইন সুজনকেও খাইয়ে দেয়। ওয়াইন খাওয়ার পর সুজনের শরীরে অদ্ভুত এক অনুভূতি হতে থাকে। তার শরীর খারাপ হতে শুরু করে, তাই সে নিজেকে একটি ঘরে বন্ধ করে ফেলে। সুজন নিজেকে আর নিয়ন্ত্রণ করতে না পেরে সাপের রূপ ধারণ করে। তখন সুজনকে ধরতে মাস্টারও সেখানে এসে যায় এবং দুজনের মুখোমুখি সংঘর্ষ হয়। শিয়ান তখন সেই পবিত্র ছুরি দিয়ে সুজনকে আঘাত করে। সে জানতো না যে এই সাদা সাপই তার স্ত্রী। আহত সুজন তার বোন সবুজ সাপের কাছে চলে যায়। তাকে পবিত্র ছুরিতে আঘাত করা হয়েছিল। সে আর কোনোদিন মানুষের রূপ নিতে পারবে না। শিয়ান মাস্টারকে জিজ্ঞাসা করে, আমার স্ত্রী কোথায়? তখন মাস্টার বলে, আসলে এই সাদা সাপটাই তোমার স্ত্রী ছিল। তুমি একটি সাপকে বিয়ে করেছিলে যার বয়স 1000 বছরেরও বেশি। এটা শুনে শিয়ান খুবই হতবাক হয়ে যায়। সুজনের বন্ধু ইঁদুর শিয়ানকে বলে, একটি ভেষজ আছে যেটা দিয়ে সুজনের প্রাণ বাঁচানো সম্ভব, কিন্তু মনস্টারদের ছায়া থাকায় সেই ভেষজ আনাতে মৃত্যু ঝুঁকি রয়েছে। তবুও শিয়ান সেখানে যায় এবং সাহস করে সেই ভেষজ সংগ্রহ করে, কিন্তু সেখানে সে মনস্টারদের ছায়ায় আক্রান্ত হয়। তখন মাস্টার আর তার সব শিষ্যরা মিলে শিয়ানকে বাঁচানোর চেষ্টা করে। ইঁদুরটি গিয়ে সুজনকে সেই ভেষজ দিয়ে দেয়, যাতে তার প্রাণ বেঁচে যায় এবং সে আবার মানুষের রূপ নিতে সক্ষম হয়ে যায়। সুজন সুস্থ হতে মাস্টার ও তার শিষ্যদের উপর আক্রমণ করে, কারণ সে ভেবেছিল তারা শিয়ান ও তাকে আলাদা করতে চাচ্ছে। কোনোভাবে সুজন শিয়ানকে একটি জায়গায় নিয়ে আসে। সে শিয়ানকে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? কিন্তু শিয়ানের স্মৃতি হারিয়ে গিয়েছিল। সে কিছুই মনে করতে পারছিল না, এমনকি তার স্ত্রী সুজনকেও ভুলে গিয়েছিল। সুজন মাস্টারকে জিজ্ঞাসা করে, তুমি আমার স্বামী শিয়ানের সঙ্গে কি করেছো? সে আমাকে ভুলে গেছে। কিছুক্ষণ পর শিয়ানের সব মনে পড়ে যায়, কিন্তু সুজন একটি মনস্টার ছিল। তাই মাস্টার তার শক্তি ব্যবহার করে একটি প্রাচীন বাড়ি তৈরি করে এবং সুজনকে সেখানে চিরকালের জন্য বন্দী করে দেয়। সেই বাড়ি থেকে বের হওয়া অসম্ভব ছিল। শিয়ান তার পুরো জীবন সেই বাড়ির বাইরে দাঁড়িয়ে তার স্ত্রী সুজনের অপেক্ষায় কাটিয়ে দেয়। মাস্টারের শিষ্য তখন একটি মনস্টার হয়ে গিয়েছিল এবং সে সবুজ সাপের সঙ্গে চিরদিনের জন্য থেকে যায়। এখানেই এই সিনেমাটির সমাপ্তি হয়।